নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের অধ্যায় 4 সূচক ও লগারিদম সম্পর্কিত সৃজনশীল সমূহ আলোচনা করা হবে। এখন তোমাদের বোর্ডে একটি অঙ্ক আমি উঠিয়েছি, সৃজনশীল অঙ্ক। দেখো, এখানে আমাদের দেওয়া আছে a = 3 log 36/25 প্লাস log 8/9 হোল টু দি পাওয়ার 3 বা কিউব মাইনাস 2 log 128/125 মাইনাস log 2 এবং b = দেওয়া আছে 8 cubic root 3, c = 8 এবং d = cubic root 27। এখন তোমাদের ক নম্বরে বলা আছে log x 300 log x টু দি পাওয়ার 324 = 4 হলে x এর মান কত? এখন প্রথমে তোমাদেরকে আমি ক নম্বর অঙ্কটি দেখাবো। দেখো কি দেওয়া আছে এখানে। প্রথমে লিখবো এখানে log x 324 = 4। এখন আমরা লগারিদমের একটা শর্ত থেকে আমরা জানি, তা দেখো কি জানি আমরা, log a টু দি পাওয়ার x = যদি b হয়, তাহলে এই পাওয়ারটা এই b এর স্থানে আসবে আর b আসবে এই পাওয়ার এখানে, তাহলে দাঁড়াবে কি a টু দি পাওয়ার b = x। তখন আমাদের লগারিদম কিন্তু আর থাকে না, যা তোমাদেরকে এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। এখন আমরা সেই অনুযায়ী এই 324 এর স্থানে এই 4 আসবে আর 324 তা আসবে তোমার 4 এর স্থানে। এখন 324-কে আমরা কি লিখতে পারি এটা দেখো সবাই। 324-কে যদি আমি ভাঙাই, 2 দ্বারা ভাগ করলে 16, আবার 2 দ্বারা ভাগ করলাম 18, 81, 3 দ্বারা ভাগ করলাম 27, আবার 3 দ্বারা ভাগ করলাম 9, আবার 3 দ্বারা ভাগ করলাম 3। দেখা গেল এখানে 3 আসছে 4টা, কিন্তু 2 আসছে 2টা। আমরা জানি একটা 2-তে লেখা যায় √2 × √2, তাহলে আর একটা 2-তে লেখা যাবে √2 × √2। তাহলে এভাবে আমাদের 2টা 2-কে লেখা যাবে 4টা √2, আর এখানে 3 হলো 4টা। তাহলে অর্থাৎ এই 3 √2-র উপরে আমরা যদি 4 দেই, তাহলে দাঁড়াবে হলো 324। তাহলে আমরা এখানে একটা কাজ করব, x টু দি পাওয়ার 4 আর আমি 324-কে লিখতে পারবো 3 √2 টু দি পাওয়ার 4। অর্থাৎ আমার এখানে 3 4টা আছে, 2 আছে 2টা, আমরা একটা 2-কে 2টা √2 লিখতে পারি, তাহলে 2টা 2-তে হলো 4টা √2, তা আমাদের 3 √2 টু দি পাওয়ার 4। সেক্ষেত্রে আমি লিখলাম 3 √2 টু দি পাওয়ার 4। আমরা লগারিদমের শর্ত থেকে জানি যদি পাওয়ার একই থাকে তাহলে বেস সমান হবে। অর্থাৎ আমরা এরকম জানি যদি y টু দি পাওয়ার a হয়, অর্থাৎ পাওয়ার যদি সমান হয়, তাহলে আমাদের এখান থেকে এই বেস সমান হবে, অর্থাৎ x = y হবে। সেই শর্ত থেকে আমরা বলতে পারবো এখানেও 4 এখানেও 4, পাওয়ার সমান, তাহলে আমি বলতে পারবো সুতরাং x = 3 √2। তোমাদেরকে বলছে ক নম্বরে x এর মান কত, তোমাকে x এর মান আমরা বের করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমাদের বইয়ে আর অসংখ্য এই ফরম্যাটের অঙ্ক রয়েছে। তোমরা এই নিয়ম অনুযায়ী যদি এইগুলো বুঝতে পারো, তাহলে আমি মনে করি সেই অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন তোমাদের খ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখন দেখো, তোমাদের আমরা খ নম্বর অঙ্কটা দেখাচ্ছি। খ নম্বর অঙ্কে কি বলছে, প্রমাণ করো যে log √b প্লাস log √c মাইনাস log d ডিভাইড বাই log 16 মাইনাস log 9 = 1/2। তাহলে এখন আমাদেরকে একটা বিষয় হলো এই b c d এর মানগুলোকে আমাদের লিখতে হবে। যেমন আমাদের লিখতে হবে এখানে b = কি দেওয়া আছে আমাদের 8 cubic root of 8। আমরা এই 8-কে লিখতে পারি কি 2-র উপরে কিউব, আর এই যে কিউবিক রুট এটা আসবে এখানে 1/3। তাহলে আমরা জানি এই পাওয়ার আর পাওয়ার গুণ হবে, গুণ হলে এই 3 উপরে এই 3 নিচে, কাটাকাটি করলে থাকবে হলো 2। এভাবে c এর মান 8, এটা কিছু করার দরকার নাই। এবং
আমাদের ডি ইকুয়াল টু কি আছে দেখো 27 কিউবিক রুট 3। আমরা 27কে লিখতে পারবো 3 উপরে কিউব, আর এই যে কিউবিক রুট এটা এখানে আসলো, কাটাকাটি করলে এখানে হবে তোমার 3। এখন আমরা লিখবো লেফট সাইড লিখে আমাদের এখানে যে মানটা রয়েছে লগ বি রুট লগ সির উপরে রুট লগ ডি মাইনাস লগ 16 মাইনাস লগ 9। এখন তোমরা মানটা বসিয়ে যাও। প্রথমে বি এর মান আমি কি পেয়েছি 2, এই 2টা এখানে বসাও, প্লাস লগ সি রুট, সি এর মান এখানে আছে 8, আমরা 8 লিখব। এবার এখানে আছে আমাদের মাইনাস লগ 8, ডি এর মান আমরা এখানে একটা বিষয় দেখো, সরি এখানে আমি এটা ভুল লিখেছি, এটা লগ ডি ছিল এখানে। এখন এই ডি এর পরিবর্তে আমি লিখব কি বলতো 3, অর্থাৎ এখানে হবে লগ 3, আর এখানে হলো লগ 16 মাইনাস লগ 9। একটা বিষয় খেয়াল করো, আমরা জানি যদি লগের ক্ষেত্রে প্লাস থাকে, আমরা যদি লগ কমন নেই তা গুণ হয়ে যাবে। কিভাবে দেখো, তোমার আমি জাস্ট এখানে দেখাই, লগ এম প্লাস লগ এন। আমরা যদি এখান থেকে লগ কমন নেই তাহলে হবে এম এন, অর্থাৎ লগ কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি এম এন। ঠিক একই রকমে আমাদের রুট 2 আর রুট 8 এটা প্লাস আছে, যখন আমরা এখান থেকে লগ কমন নিব তাহলে রুট 2 আর রুট 8 গুণ হবে, তাই রুট 2 আর রুট 8 গুণ করলে হবে রুট 16, রুট 16কে বর্গমূল করলে আমরা পেয়ে যাব 4, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এখন দেখো আমরা আমাদের পরবর্তী অংশে এপাশে চলে যাচ্ছি। আর একটা বিষয় দেখো, আমরা এই লগ 16 আর লগ 9 এটাকে আমরা ভাঙাতে পারি। ভাঙালে আমরা কি পাবো দেখো, যেমন লগ 16কে লিখতে পারবো লগ 4 স্কোয়ার, লগ 9কে লিখতে পারবো লগ 3 স্কোয়ার। এখন আমরা এই দুইটা কাজ এখানে কমপ্লিট করব। তা কিভাবে দেখো, লগ আমাদের যখন আমরা কমন দিব তাহলে রুট 2 আর রুট 8 গুণ হবে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি দেখো, রুট 2 ইন্টু রুট 8 মাইনাস আমাদের এখানে আছে লগ 3, আমরা এটাকে লগ 3 লিখলাম। এবার একটা বিষয় দেখো, এই 2 হলো পাওয়ার, এই পাওয়ারটা যে বেইসে, তাহলে এখানে আমাদের হবে 2 লগ 4 মাইনাস এই স্কোয়ারটাও এখানে বেইসে আসবে, তাহলে হবে এখানে 2 লগ 3। আশা করি এই সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলি, লগ এখানে কমন নিলে রুট 2 আর রুট 8 এখানে গুণ হয়ে গেল, মাইনাস লগ 3 এখানে আসলো, আর নিচের এই পাওয়ার 2 এটা আসছে বেইসে লগ 4 মাইনাস এই 2টা বেইসে আসছে, এটা হলো লগ 3। এখন আমরা লগ কমন নেওয়ার পরে রুট 2 আর রুট 8 হলো। এখন আর এখান থেকে 2 পাওয়ার ছিল বেইসে আসছে, এই 2 পাওয়ার ছিল বেইসে চলে আসছে। এখন আমরা কি করতে পারি, লগ রুট 2 আর রুট 8 গুণ করলে রুট 16 মাইনাস লগ 3, আর এখানে আমি 2 কমন নিতে পারি, তাহলে হবে লগ 4 মাইনাস লগ 3। এবারে দেখো 16 এর বর্গমূল করলে 4 মাইনাস লগ 3, আর এখানে নিচে যা আছে তাই থাকবে, লগ 4 মাইনাস লগ 3। এটা দুইটাকে ভাগ করলে উপরে থাকে 1 আর নিচে থাকলো 2। তোমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে এত সমান 1/2, তাহলে আমরা লিখবো সমান সমান রাইট সাইড। যদি প্রমাণ করতে বলছে আমরা লিখবো PROVED, প্রুভড। আমি আরেকবার তোমাদেরকে বলি, আমাদের প্রথমে বি এর মান কিউবিক রুট অফ 8, আমরা 8কে লিখলাম 2 উপরে কিউব, আর এই 1/3 এভাবে আসলো, পাওয়ার পর গুণ হয় থাকবে 2। সি এর মান 8, ডি এর মান কিউবিক রুট অফ 27, 27কে আমরা লিখলাম 3 কিউব, আর এখানে হলো 1/3, পাওয়ার পর গুণ করে 3। আমাদের লেফট সাইড যা আছে আমি তাই উঠে এলাম। এবার লগ বি, এই রুট বি এর পরিবর্তে আমি দিলাম 2, প্লাস লগ সি এর পরিবর্তে আমি দিলাম 8, রুট আছে রুট দিলাম, মাইনাস লগ ডি এর পরিবর্তে 3, আর নিচে যা আছে তাই। অর্থাৎ কিন্তু আমরা একটা কাজ করলাম, এখানে 16কে লিখলাম 4 স্কোয়ার মাইনাস 9কে লিখলাম 3 স্কোয়ার। এবার দেখো লগ রুট, এখানে লগ রুট
এখানে আছে লগের উপরে দেখো আমাদের √2 প্লাস লগ √8, যেহেতু এখানে প্লাস আছে আমরা এটা যদি কমন নেই তাহলে √2 আর √8 গুণ হবে, এখানে গুণ হয়ে গেল। আর মাইনাস লগ 3, ঠিক আছে। আর এই 2 পাওয়ার ছিল বেশি আসছে, এই 2 পাওয়ার ছিল আমাদের এখানে বেশি আসছে। লগ √2 আর √8 গুণ করলে √16 মাইনাস লগ 3, ঠিক আছে। এখানে এভাবে আমি এখান থেকে এখানে 2 আছে, এখানে 2 আছে, আমি 2 কমন নিলাম, হলো লগ 4 মাইনাস লগ 3। আর 16 এর বর্গমূল করলে 4, তাহলে লগ 4 মাইনাস লগ 3। আর এখানে নিচে যা ছিল তাই আছে, কাটাকাটি করলে উপরে 1 নিচে 2, আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে। এখন আমরা চলে যাব তোমাদের গ নাম্বার অঙ্কে। আশা করি তোমরা এই অঙ্কটি ভালোভাবেই বুঝতে পেরেছ। গ নাম্বার আমাদেরকে বলছে দেখাও যে a = 0। আমরা প্রথমে লিখলাম লেফট সাইড = a, এর মান এখন আমরা এটা লিখবো। তাহলে কি হয় দেখো, এখানে আমাদের 3 log 36/25 প্লাস log 8/9 হোল কিউব মাইনাস 2 log 128/125 হোল কিউব মাইনাস log 2। প্রথমে আমরা এই যে সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যায় ভাঙাবো। কিভাবে ভাঙাবো দেখো, আমরা 36 কে লিখতে পারি 4 × 9, অর্থাৎ 36 কে লেখা যায় 4 × 9, 4 কে লেখা যাবে 2 স্কোয়ার, 9 কে লেখা যাবে 3 স্কোয়ার। তাহলে আমরা 36 কে লিখলাম 2 স্কোয়ার আর 9 কে লিখলাম 3 স্কোয়ার। একই রকম 25 কে লিখলাম আমরা 5 স্কোয়ার। আর এই যে বেস 3, এটা আসবে আমাদের পাওয়ার প্লাস। এভাবে আমরা আমাদের প্রতিটি পার্ট এভাবে কাজ করব। 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, 9 কে লেখা যাবে 3 স্কোয়ার। আর এখানে 3 আছে, শুধুমাত্র এখানে 3তে ছিল বেস, সে চলে আসছে কোথায়, পাওয়ারে চলে আসছে। এখন মাইনাস লগ 28। তুমি যদি না পারো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লেখা যাবে 128 কি। দেখো 128 প্রথমে তুমি 2 দ্বারা ভাগ করো, 6 × 12 4 × 8, আবার 2 দ্বারা ভাগ করো 32, আবার 2 দ্বারা ভাগ করো 16, আবার 2 দ্বারা ভাগ করো 8, আবার 2 দ্বারা ভাগ করো 4, আবার 2 দ্বারা ভাগ করো 2। কয়টা 2 হচ্ছে? 1 2 3 4 5 6 7। তাহলে আমি 128 কে লিখতে পারবো 2⁻7। আবার দেখো 125 কে আমি লিখতে পারবো 5 এর উপরে কিউব। আর এই যে আমাদের বেস 2 আছে, সে কোথায় যাবে, পাওয়ারে যাবে। তবে আমি তাকে একবারে দেব না, কারণ একবারে দিতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এখানে 3 আছে, আমি 3 দিলাম, তারপরে হলো মাইনাস লগ 2, আমি মাইনাস লগ 2 দিয়ে দিলাম। এখন দেখো আমরা আমাদের পরবর্তী পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো তোমরা, আমাদের এখানে কিন্তু 3 নাই, আমি এখানে একটা ভুলে 3 দিয়েছি। এই বিষয়টা একটা ভুল একটা, অর্থাৎ এই 3টা আমাদের এখানে হবে না। এই পাওয়ার যেটা আমি ভুলে দিয়েছিলাম, হয়তো আমাদের উঠানোর ক্ষেত্রে এখানে ভুল হয়েছিল, এখানে 3 নেই, আমি এখানে একটা পাওয়ার 3 দিয়েছি, যেটা হয়তো ভুলে হয়ে গেছে। এখন আমরা কি করব দেখো, আমাদের এই যে 2টা বেস ছিল সেটা আমি এখানে পাওয়ার দিয়ে দিলাম। অর্থাৎ আমরা আমাদের নিয়ম অনুযায়ী, নিয়মটা হলো যে আমাদের বেসে কোনো সহগ থাকে তা যাবে পাওয়ারে। এভাবে আমাদের বেস এখানে 2 ছিল, তাও আমি পাওয়ার নিয়ে নিলাম। আর বেসিক্যালি আমরা যে কাজটা করেছি, অর্থাৎ আমাদের এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যায় ভাঙিয়েছি। যেমন এখানে 36 কে লিখলাম আমরা 2 স্কোয়ার, আর এখানে 3 স্কোয়ার। 25 কে লিখলাম 5 স্কোয়ার, 8 কে লিখলাম 2 কিউব, 9 কে লিখলাম 3 স্কোয়ার। আর এখানে পাওয়ার আছে। 128 কে আমি তোমাদেরকে দেখিয়েছি 2⁻7 দেওয়া যায়। 125 কে লেখা যায় 5 কিউব, আর এই 2 ছিল বেস, পাওয়ারে আসছে মাইনাস লগ 2। এখন আমরা কি করব দেখো, আমাদের বাকি কাজটুকু আমরা এখান থেকে লিখতে পারি লগ, এই যে পাওয়ার আর পাওয়ার গুণ হবে, অর্থাৎ এই 2 আর 3 গুণ করলে 6, আর এই 2 আর 3 গুণ করলে 6, আর 2 আর 3 6, ব্র্যাকেট দিয়ে রাখো, প্লাস 3 আর 3 গুণ করলে 9,
2 আর 3 গুণ করলে 6 পাওয়ার, মানে 6টা হলো পাওয়ারে কিন্তু, মাইনাস 7 আর 2 গুণ করলে 14, 5, 3 আর 2 গুণ করলে 6, আর এখানে মাইনাস লগ 2 আছে। এখন আমরা যে বিষয়টা কাজ করব, দেখো লগারিদমের নিয়ম অনুযায়ী যদি প্লাস থাকে আর আমাদের লগ যদি গুণ কমন নেই তাহলে প্লাস থাকলে গুণ হবে, আর যদি মাইনাস থাকে তাহলে ভাগ হবে। সেক্ষেত্রে এখানে এটা প্লাস আছে, তাহলে আমাদের এই রাশিটা আর এই সাথে গুণ হবে, কিন্তু এখানে ভাগ মাইনাস থাকার কারণে এটা ভাগ হবে, কিন্তু ভাগকে যদি আমি গুণ চিহ্ন দেই তা আমাদের নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে আসবে। ঠিক এখানেও আমাদের ভাগ আছে, মাইনাস আছে, তাহলে ভাগ দিলে এটা ভাগের পরিবর্তে আমি গুণ দেবো, এই 2টা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, লগ, এখন আমাদের 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 6, আমাদের নিচে আছে 5 টু দি পাওয়ার 6 গুণ, কারণ এখানে আমাদের প্লাস আছে, এখানে হবে 2 টু দি পাওয়ার 9 ইন্টু 3 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 6। আমি একবারই ভাগ দিয়ে দিলাম, এখন এই কেন ভাগ দিলাম? কারণ মাইনাস আছে, কিন্তু আমি যদি এই একবারে গুণ চিহ্ন দেই তাহলে কি হবে দেখো, তোমার এই যে নিচের যে মানটা রয়েছে 5 টু দি পাওয়ার 6 তা গেল উপরে, আর উপরে যে মান 2 টু দি পাওয়ার 14 তা আসলো নিচে। একই রকমে আমি যদি এখানে লগ 2, এই 2টা কোথায় আছে? উপরে আছে, যদি আমি এটাকে গুণ দেই তাহলে তোমার এই 2টা আসবে কোথায়? নিচে আসবে। উপরে কিছু থাকলে আমি এটা 1 ধরে নিতে পারি, 1 কোনো ফ্যাক্টর না। এখন দেখো আমাদের কি থাকতেছে, এখানে 2, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই 2 এর সাথে 2 এর সম্পর্ক গুণের, পাওয়ার হবে যোগ, 2 টু দি পাওয়ার 15। এবার এখানে 3 টু দি পাওয়ার 6, এবার আছে 5 টু দি পাওয়ার 6। এবার দেখো এখানে 2 এর উপরে 14, এখানে 2 এর উপরে কিছু না থাকলে 1 ধরতে হবে, তাহলে আমাদের এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করলে এখানে হবে 15 হবে, আর এখানে আছে 3 টু দি পাওয়ার 6, আর এখানে আছে আমাদের 5 টু দি পাওয়ার 6। এখন আমাদের এটার সাথে এটা কাটা যাচ্ছে, এর সাথে এটা কাটা যাচ্ছে, এর সাথে কাটা যাচ্ছে, তাই কাটাকাটি যাওয়ার পরে কি থাকে? লগ 1। আর আমরা জানি লগ 1 এর মান হলো 0 সমান সমান রাইট সাইড আমাদেরকে দেখাতে বলছে SHOWED, শোট। আমি তোমাদের আরেকবার এই বিষয়টা তোমাদেরকে বুঝাচ্ছি যাতে তোমাদের সহজে বুঝতে পারো এবং সে অনুযায়ী বাসায় এই ধরনের অঙ্ক তোমরা নিজেরা করতে পারো। দেখো আমাদেরকে বলা হয়েছিল a = 0 প্রমাণ করো, দেখাও যে আমরা লিখলাম লেফট সাইড a, এর মান আমরা এখান থেকে উঠালাম, আমাদের এর মান যা ছিল তাই আমরা উঠিয়েছি। তারপরে দেখো আমরা পর্যায়ক্রমে কাজটা করলাম, অর্থাৎ আমাদের এর ক্ষেত্রে যে মান দেওয়া আছে 3 log 36/25 প্লাস দেখো 36/25 প্লাস log 8/9 কিউব মাইনাস 2 log 128/125, আমি ভুল এখানে 3 দিয়েছিলাম, এটা আমার একটা ভুল ছিল, মাইনাস log 2। এবার আমরা এটাকে পর্যায়ক্রমে মৌলিক সংখ্যায় ভাঙিয়েছি, যেমন এখানে তুমি দেখতে পারো 36কে লেখা যায়, এখানে তুমি দেবে না, এই 2 দ্বারা ভাগ করলে 18, 2 দ্বারা ভাগ করলে 9, 9কে লেখা যায় 3 × 3, তাহলে 2 দুইটা 3 দুইটা, অর্থাৎ 2 স্কোয়ার 3 স্কোয়ার। 25কে লেখা যায় 5 স্কোয়ার, আর এই বেস কোথায় আসতো? পাওয়ারে, প্লাস লগ 8কে লেখা গেল 2 টু দি পাওয়ার কিউব, 9কে লেখা যায় 3 স্কোয়ার, অর্থাৎ আমরা মৌলিক সংখ্যায় ভাঙাচ্ছি। আর এক্ষেত্রে পাওয়ার ছিল 3 আছে, মাইনাস 128 যেটা তোমাদেরকে দেখিয়েছি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 দিলে 128 হয়, আর 125কে আমরা লিখলাম 5 কিউব, আর এই 2 আছে বেস, এখানে আছে পাওয়ার, মাইনাস লগ 2। এবার এই পাওয়ার গুণ হবে, এই 2 এর জায়গায় আছে, 2 আর 3 গুণ করলে 6, এখানে গুণ দিয়ে গুণ 3, 2 আর 3 গুণ করলে 6, 5, 2 আর 3 গুণ করলে 6, প্লাস একই রকম 2, 3, 9, 3, 2 আর 3 গুণ করলে 6, মাইনাস লগ 2, 7 আর 2 গুণ করলে 14, 5, 3 আর 2 গুণ করলে 6, আর এখানে লগ 2। এখন তোমাদেরকে বলেছিলাম যদি অর্থাৎ এখানে প্লাস থাকে তাহলে গুণ হবে, আর মাইনাস থাকলে ভাগ হবে। অর্থাৎ এখন যদি আমি মাইনাস থাকার পরে গুণ চিহ্ন দেই তাহলে বুঝতে হবে ভাগটাকে যদি আমি গুণ দেই তাহলে উল্টিয়ে যাবে। এবারে দেখো এভাবে আমরা যখন লগ কমন নিলাম, 2 টু দি পাওয়ার 6 × 3 টু দি পাওয়ার 6/5 টু দি পাওয়ার 6 এখানে থাকলো,
এখানে প্লাস আছে বলে এটা গুণ হলো, 2^9 এখানে থাকলো, 3^6 নিচে আছে, নিচেই থাকবে। এখানে মাইনাস আছে, আমি গুণ দিলাম, এই কারণে 5^6 উপরে গেল, আর 2^14 নিচে আসছে, আর এটা গুণ হওয়ার কারণে আমাদের 2c উপরে চলে আসছে নিচে। এখন এখানে 2^6, এখানে 2^9 গুণ আছে, পাওয়ার যোগ হয়ে গেল 2^15, 3^6, 5^6, এখানে 2^14, 2 উপরে কিছু না থাকলে 1 মানে 2^15, আর এখানে 3^6 আর 5^6 সবই কাটাকাটি যায় 1, log 1 এর মান 0 ইকুয়াল টু রাইট সাইড। তো তোমাদেরকে প্রমাণ করতে বলছিল, দেখাতে বলছিল ইকুয়াল টু 0। এভাবে তোমরা এই প্রক্রিয়ায় অধ্যায় 4-এর যে সৃজনশীলগুলো রয়েছে তোমরা বিভিন্ন টেস্ট পেপার ফলো করবা, তাহলে এই অঙ্ক, এই ধরনের অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে। যখন দেখবে এইভাবে বাসায় নিজেরা করতে পারবে, তখন দেখবা পরীক্ষার সময় যে কোনো অঙ্ক আসলে আশা করি তোমরা অবশ্যই পারবে। তো আজকে এ পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।